আমরা এই মুহূর্তে আছি চন্দননগরে। আমার পাশে বসে আছেন আমার মেসোমশাই ডক্টর কমল কৃষ্ণ ব্যানার্জি। বহুদিন ধরে মেসোমশাই আমাকে আসতে বলেছিলেন ওনার বাড়িতে চন্দননগরে, কিন্তু নানান কারণে আসা হয়ে ওঠেনি। তাই গতকাল একটু সময় পেয়েই আমি প্রায় 24 ঘন্টাও নাম জাস্ট একটি রাতের জন্য কাল দুপুরবেলায় আমি এখানে আসি এবং একটু পরেই আমি চলে যাব। কিন্তু এই একটি রাতেই আমরা প্রচুর আনন্দ করলাম, বেড়ালাম, ভালো খাওয়া দাওয়া হলো, প্রচুর গল্প করলাম রাত জেগে। একটা সত্যিই সুন্দর অভিজ্ঞতা। আমি মেসোমশাইকে জিজ্ঞেস করব যে ওনার কীরকম লাগলো, একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। প্রায় একটি দিনও না, হয়তো 24 ঘন্টাও পুরো হয়নি, তার মধ্যেই কীরকম আপনার লাগলো একটু যদি বলেন। তুমি আগে যেদিন অল্প সময়ের জন্য খুব অল্প এসেছিলে, তখনই আমি খুব অ্যাট্রাক্টিভ হয়েছিলাম, আসার জন্য বলেছিলাম। এবারে তুমিও অল্প দিন সময়ের জন্যই এসেছো ঠিকই, তবে কালকে তারই মধ্যে অল্প সময় তোমাকে নিয়ে এখানকার দর্শনীয় স্ট্যান্ডের ধারে ঘোরাতে পেরেছি একদম। এবং অনেক গল্পও করতে পেরেছি। এটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। আমার কাছে খুবই আমার আনন্দের লেগেছে, কারণ আমি তোমার সঙ্গে শুনেছি, কিন্তু ঠিক তোমাকে এভাবে কাছে আগে পাইনি। আমি আত্মীয়দের মধ্যে তুমি যে আমার এই আছো, আমি খুব গর্ব অনুভব করছি এবং খুব ভালো লাগছে, এবং আই এম শিওর যে ইউ উইল বি শাইন ইন ইউর ফিউচার লাইফ ইন এভরি রেসপেক্ট। তুমি খুব শীঘ্রই আবার এসো, 2-3 দিন বসে নানান বিষয়ে ফিউচারে তোমার যে অ্যাম্বিশান বা তোমার যে সেই বিষয়ে নানান আলোচনা করা যাবে। এবং আরও এখানকার দর্শনীয় যে জিনিসগুলো আছে, লাইব্রেরি আশ্রম, তারপরে গায়ত্রী আশ্রম, তারপরে শরৎচন্দ্রের বাড়ি, এইগুলো শরৎচন্দ্রের বাড়ি এবং তার সংগ্রহশালা, মিউজিয়াম সবই ঘোরা হবে। তুমি যত শীঘ্র পারো এসো। আর আগামীকাল ইলেকশন কলকাতায়, যদি আমাদের এখানে বা তোমার হাওড়াতেও নেই, তা সত্ত্বেও কলকাতায়, তাই আজ সাবধানে বাড়ি চলে যাবে এবং আমাকে জানাবে। আমিও চাই যে সব কিছু শান্তিতে হোক, আমাদের ইলেকশনও যেন খুব শান্তিতে মেটে, আর তুমিও যেন কোনো রকম অসুবিধায় না পড়ো রাস্তায় ফেরার সময়। এই বলে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ জানিয়ে শেষ।